নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 1.2 অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 13 নাম্বার পেজ পার করো, তাহলে সেই 13 নাম্বার পেজে তোমাদের 12 দাগের কিছু অঙ্ক আছে এবং 12 দাগের অঙ্কগুলি কি করতে বলেছে? সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে। আজকের এই টিউটোরিয়ালে 1, 2, 3, 4, 5, 6 এই 6টি অঙ্ক কিভাবে করতে হয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের এই কোষে দিকে 1.2 13 নাম্বার পেজেরই আমি প্রত্যেকটি অঙ্ক আলাদাভাবে এক একটি টিউটোরিয়ালের মাধ্যমে কিন্তু আপডেট দিয়ে গেছি। যারা দেখোনি তারা একটু দয়া করে দেখবা। আর আজকে শুরু হচ্ছে তোমাদের 12 দাগের অঙ্কগুলি। তাহলে চলো সময় নষ্ট না করে সরাসরি আমরা চলে আসি 1 নাম্বার অঙ্কটি কিভাবে করতে হবে। এবার একটু খেয়াল করো, যেহেতু আমাদের সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে, সেহেতু তোমরা 99% মনে রাখবা যে এখানে সবসময় তোমাদের a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই যে ফর্মুলাটা উৎপাদকের, এই ফর্মুলা অনুযায়ী হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। 99% এই ফর্মুলাটা দিয়েই তোমাদের এই অঙ্কগুলি হবে। আর আদার্স দুই একটা সেটা এদিক এদিক হতে পারে। তাহলে প্রথম 1 নাম্বার অঙ্কটা কি আছে দেখো, এক্স ওয়াই প্লাস পি কিউ। ওকে, আর একটা আছে এক্স ওয়াই মাইনাস পি কিউ। যেহেতু আমাদের সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে, সেহেতু আমাদের সূত্রে প্রয়োগ করেই গুণ করতে হবে। আর যদি সূত্র প্রয়োগ করে না করতে বলতো তাহলে আমরা সরাসরি গুণ করে দিতাম, তাহলে অ্যান্সার বেরিয়ে যেত। তো সূত্রের সাহায্যে করলে কি হবে, অঙ্কটা অনেক সুবিধা হয় এবং অনেক ছোট হয়। এবার মনে মনে যদি আমরা এইটাকে যদি এ ধরি, এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি। ওকে, ইন্টু দেখো আবার এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কিসের ফর্মুলা? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ বলতে আমাদের প্রথমটা তার হোল স্কয়ার মাইনাস ফর্মুলা, বি বলতে আমাদের পরেরটা তার স্কয়ার। এই হলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, এবার এটা যদি আমরা একটু স্কয়ার করি, এক্স ওয়াই ব্র্যাকেট বন্ধ করে স্কয়ার আছে, তার মানে এক্স এর উপরে স্কয়ার হবে, ওয়াই এর উপরে স্কয়ার হয় ব্র্যাকেট উঠলে, মাইনাস এটা পি কিউ বন্ধ করে স্কয়ার আছে, তার মানে এটা পি এর উপরে স্কয়ার হবে, কিউ এর উপরেও স্কয়ার হবে। অর্থাৎ 1 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। ওকে, এবার 2 নম্বরে দেখো 49 ইন্টু 51, তাই না? 49 ইন্টু 51 এটা কি করতে বলেছে? সূত্রের সাহায্যে। এই জিনিসটাকে আমরা এইভাবে করতে পারি না, 50 মাইনাস 1 আর একটা 50 প্লাস 1 করতে পারি। কারণ 50 থেকে যদি 1 বাদ দিই তাহলে 49, ব্র্যাকেট মানে গুণ, গুণ চিহ্ন। আবার 50-এর সাথে যদি 1 যোগ করি তাহলে 51 হয়। তার মানে আমাদের 49 এবং 51 কন্ডিশন আমরা এইভাবে লিখতে পারি। এখন যদি আমরা 50-কে এ ধরি আর 1-কে যদি বি ধরি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ প্রথমে তোমাদের মাইনাসের পদেরটা আছে আর পরে আছে প্লাসের পদ, কোনো অসুবিধা নেই। প্লাসেরটা আগে রাখো, মাইনাসেরটা আগে রাখো, একই ব্যাপার। তাহলে এটা এ আর এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি হলো? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ বলতে আমাদের প্রথমটা তার স্কয়ার, ফর্মুলার মাইনাস বি বলতে আমাদের পরেরটা তার স্কয়ার, হলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। পরের লাইনে যদি আমরা করি 50-এর স্কয়ার মানে 5 5 25 আর দুটা 0, মাইনাস 1-এর স্কয়ার করলে 1। ওকে, এখন এটা যদি করি, 1 যদি বাদ দিই তাহলে হচ্ছে কত? 2499। তাহলে 2499, কারণ 2500 থেকে 1 বাদ গেলে আমাদের 2499। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বরের অ্যান্সার। এবার 3 নাম্বার অঙ্কটা দেখো। 3 নাম্বার যে অঙ্কটি আছে সেটি আমাদের প্রথম আছে 2x মাইনাস ওয়াই প্লাস 3z একটা আছে, আর একটা আছে 2x প্লাস ওয়াই প্লাস 3z। এবার যদি আমরা প্রথমটা এ ধরি পরেরটা যদি বি ধরি তাহলে কিন্তু মিলবে না, কারণ এখানে মাইনাস আছে 2x মাইনাস ওয়াই আর এটা হচ্ছে 2x প্লাস ওয়াই। কারণ এ আমরা যাকে ধরবো সে দুটো সমান হতে হবে এবং বি যাকে ধরবো সেটা আবার সমান হতে হবে। তার মানে এখানে আমাদের একটু ঘোরাতে হবে। সেটা হলো, একটু যদি আমরা সাজিয়ে নেই, এই 2x এর সাথে আমরা 3z-টাকে রাখি। ওকে, আর মাইনাস ওয়াইটাকে রাখি। এবার এটাও সেম করবো, 2x এর সাথে প্লাস 3z-টাকে রাখি আর প্লাস ওয়াইটাকে রাখি। এখন যদি এই দুটাকে আমরা এ ধরি, 2x প্লাস 3z-কে এ ধরি আর ওয়াইকে যদি বি ধরি, তাহলে দেখো এটা হলো এ, এ এটাও এ, এই দুটো হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের এ টোটালটা, তাহলে এটাও এ হবে
আর এটা যদি আমরা বি ধরি তাহলে এটাও বি, সমান হতে হবে, যে দুটো ধরবো সমান। কারণ এ মানে এখানেও যা আছে এখানেও তা আছে, হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ফর্মুলা সেম, 2x প্লাস 3z, এটা হলো a স্কোয়ার মাইনাস ফর্মুলার বি, বি মানে হচ্ছে আমাদের ওয়াই আর হোল স্কোয়ার। এবার এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যদি ফেলে দিই, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলাটা এখানে আমরা ফেলে দেবো। এ বলতে আমাদের প্রথমটা প্লাস ফর্মুলা 2, এ মানে প্রথমটা, বি মানে হচ্ছে আমাদের পরেরটা, প্লাস বি স্কোয়ার মানে পরেরটার স্কোয়ার, আর এখানে মাইনাস ছিল, ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। এবার এটা যদি আমরা একটু স্কোয়ার করে দিই, 2 দুগুণা 4 এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণা 4 3 4 12 গুণ করলে এক্স জেড গুণ করলে এক্স জেড প্লাস এটা যদি আমরা স্কোয়ার করি 3 এর স্কোয়ার 9, তার সাথে জেড এর স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার। এই হচ্ছে তোমাদের 3 নম্বরের অ্যান্সার। আশা করি 1 2 3 এই 3টা অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই। এইবার আসবে আমরা 4 নম্বর অঙ্কে, তাহলে এগুলো একটু আমি মুছি। 4 নম্বর অঙ্কটি দেখো কিভাবে করতে হয়। 4 নাম্বার, এই অঙ্কগুলো করতে গেলে সবসময় তোমাদের ফর্মুলা একটু মাথার মধ্যে রাখতে হবে, কারণ ফর্মুলা মাস্ট, ফর্মুলা না ছাড়া এই অঙ্কগুলো হবে না। ফর্মুলা সবসময় তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। তাহলে এইবার আমরা করি কত, 4 নাম্বার। দেখো 4 নাম্বারটা যদি আমরা একটু করি, তাহলে 15 11 ইন্টু 14 89, তার মানে এ প্লাস বি এ মাইনাস বি যদি আমরা করি, এ 1500 যোগ 11 যদি করি, আর একটা 1500 মাইনাস যদি 11 করি, তাহলে 1500 যোগ 11 মানে 1511, আর 1500 থেকে 11 যদি বাদ দিতে হলে 1489। এবার এটাকে এ ধরবো, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করবে, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলা অনুযায়ী পড়েছে। এ বলতে আমাদের প্রথমটা তার স্কোয়ার, ফর্মুলার মাইনাস বি বলতে আমাদের পরেরটার স্কোয়ার। এবার 1500 স্কোয়ার যদি করি, শুধু 15 15 গুণ করো তাহলেই হয়ে যাবে, 5 15 75, 15 অক্ষে 15, 5 12 2 হাতে মার 1, 225, তাহলে 225, আর এখানে দুটা জিরো ছিল মানে 4টা জিরো হয়ে যাবে, কারণ স্কোয়ার 4টা জিরো, মাইনাস 11 11 গুণ করলে হচ্ছে 121, 11 11 গুণ করলে 121। এবার 25 225, আর এখানে 4টা জিরো থেকে আমরা বাদ দেবো 121, 121 যদি আমরা বাদ দিই তাহলে এটার অ্যান্সার কত দাঁড়াচ্ছে, 10 থেকে 1 গেলে 9, হাতে আমার 1 2, 10 থেকে 3 গেলে 7, হাতে আমার 1 2, 10 থেকে 2 গেলে 8, হাতে আমার 1, একটা এখানে চলে আসবে, 10 থেকে 1 গেলে 9, হাতে আমার 1, 5 থেকে 1 গেলে 4, আর এই 2 দিয়ে বসে গেল। তার মানে এটার অ্যান্সার দাঁড়ালো সমান সমান 2 2 4 9 8 7 9, 2 2 4 2 2 4 9 8 7 4। তার মানে 4 নাম্বার অঙ্কের অ্যান্সার হচ্ছে এটা। যেন এই গুণে যেন ভুল নয়, গুণে ভুল হলে কিন্তু হবে না। 5 15 75, 15 অক্ষে 15, 5 12 2 হাতে বার 1 225। ওকে, এই গুণে যদি ভুল হয়ে যায়, স্কয়ারে যদি ভুল হয়, তাহলে কিন্তু অ্যান্সার মিলবে না। এইবার আসি আমরা পরের অঙ্ক। দেখো 5 নাম্বার অঙ্কটি যেটা বলেছে, কি বলেছে, a মাইনাস 2 a প্লাস 2 আর একটা a স্কোয়ার প্লাস 4, এই দুটো দিয়ে আগে আমরা যদি করি, এটাকে এ ধরি এটাকে বি ধরি, তাহলে এই দুটো মিলে কিন্তু আমাদের ফর্মুলা করবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই একই ফর্মুলা। এ বলতে আমাদের এ তার স্কোয়ার মাইনাস ফর্মুলার বি বলতে 2 তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দুটো মিলে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ফর্মুলা পড়েছে, এবং তার সঙ্গে আমাদের এ স্কোয়ার প্লাস 4 গুণ হিসাবে আছে। তাহলে এটা যদি আমরা স্কোয়ার করি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার করলে 4। ওকে, এইবার আমাদের এ স্কোয়ার প্লাস 4 আর একটা পড়ে আছে। এখন আবার এটাকে এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে কি হবে, এ প্লাস বি টু এ মাইনাস বি আবার পড়বে। এ মানে আমাদের প্রথমটা তার স্কোয়ার, ফর্মুলা মাইনাস বি বলতে আমাদের পরেরটা তার স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে গেল। এবার এর স্কোয়ার তার স্কোয়ার মানে এর পাওয়ার 2 আর 2 4, মাইনাস 4 4 16, বোঝা গেল। এ স্কোয়ার গুণ এ স্কোয়ার, কারণ দুবার আছে, তাহলে এ স্কোয়ার 2 2 যোগ করলে 4, সেই জন্য এর পাওয়ার 4, আর মাইনাস 4 4 16, 4 স্কোয়ার 4 4 16। তাহলে এই হচ্ছে তোমাদের 4 আর 5 নম্বর অঙ্কের সমাধান। এইবার আসবো আমরা লাস্ট 6 নম্বর যে অঙ্কটি আছে, সেই অঙ্কটি দেখো কিভাবে করতে হয়। এগুলো একটু মুছে দিই। হ্যাঁ,
সবকটা একটু মুছি। এইবার হবে লাস্ট যে অঙ্কটি। দেখো এই অঙ্কটা একটু বুঝতে হবে, এই অঙ্কটা একটু তোমাদের এখানে মোচড় আছে, যে মোচড়টা একটু তোমাদের এখানে বুঝতে হবে। দেখো সোজা কিন্তু একটু মোচড় আছে। 6 নাম্বার, দেখো এ প্লাস বি মাইনাস সি, আর একটা আছে বি প্লাস সি মাইনাস এ। আমরা যদি দুটো যেভাবেই করি না কেন মিলছে না কিন্তু, তাই না? দুটোকে যদি সমান করে আমরা এ ধরি আর একটাকে যদি বি ধরি তাহলে কিন্তু মিলছে না। তাহলে এইখানে আমরা এভাবে করতে পারি না, বিটাকে পরে রাখি আর প্লাস এ আর মাইনাস সি, এটা আমরা একটু সাজিয়ে লিখলাম। ওকে, এখন এইটার ক্ষেত্রে যদি আমরা একটু এইভাবে লিখি, যেহেতু এদিকে বি আগে রেখেছি তাহলে এদিকে আমরা বি আগে রাখবো। আমাদের সমস্যাটা বলছে আমাদের এ আর সি, তাহলে এটাকে আগে রাখি আর প্লাস সিটাকে এইভাবে যদি আমরা সাজিয়ে নিই, তাহলে পরের লাইনে যদি আমরা আরেকটু করি, এটা যে আছে তাই, বিটা থাক, এখান থেকে এই দুটোর মধ্যে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এ, এই প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস সি হয়ে গেল। ওকে, এবার দেখো এই দুটোকে যদি আমরা এ ধরি, সেম বি প্লাস, এই যে বি প্লাস এ মানে হচ্ছে, সরি, বি কে আমরা যদি এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, দুটোকে না, বি কে আমরা এ ধরবো আর এ মাইনাস থেকে আমরা বি ধরবো, তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, কারণ এই দুটো সমান, এ মাইনাস সি এ মাইনাস বি সমান, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাতেই পড়েছে না? তাহলে এখানে এ বলতে বি তার স্কোয়ার ফর্মুলার, মাইনাস বি বলতে আমাদের এ মাইনাস সি তার হোল স্কোয়ার, এই হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এখন বি এর স্কোয়ার করলে বি স্কোয়ার মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ারে যদি আমরা ফর্মুলাটা ফেলি, এটা যেমন প্লাসের ছিল তাহলে এবার একটা আমরা মাইনাসের ফেলবো, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে একটু লিখবো, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ আর সি গুণ করলে এসি প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার থাকলো, এই মাইনাস দিয়ে টোটাল এবার গুণ করে দিব, এই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস টু এসি এসি থাকবে মাইনাস প্লাসে মাইনাস সি স্কোয়ার। তাহলে এই হচ্ছে তোমাদের 6 নম্বর অঙ্কের সমাধান। আশা করি 12-র 1 থেকে 6 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে কারো কোথাও সমস্যা থাকার কথা নয়। সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাতে পারো তোমরা, আমি তোমাদের চেষ্টা করব পুনরায় বুঝিয়ে দেওয়ার। তাহলে এই অঙ্কগুলি তোমরা একটু নিজেদের থেকে প্র্যাকটিস করো, আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট।